বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এর আগে আমি অনুশীলনী 3.2-এর সূত্রগুলা সম্পর্কে আলোচনা করেছি। আজকে এটার প্রয়োগ করব, সূত্রগুলির প্রয়োগের অঙ্কগুলি করব। 3 নম্বর অঙ্কটা দেখো, যদি a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 হয় এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হয়, তবে এ বি এর মান কত? তোমাকে এটা দেওয়া আছে এবং এটা দেওয়া আছে। এই দুটা রাশি থেকে কি করবে? এ বি এর মানটা বের করে আনবে। তাহলে বের করে আনার জন্য দেখো কি করব, দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 530। এটা তোমার দেওয়া আছে, তাই না? দেওয়া আছে। এখন তাহলে আমি a কিউব মাইনাস বি কিউবের কি করব? এখন সূত্র প্রয়োগ করব। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আমরা জানি? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab a মাইনাস বি ইকুয়াল টু 513। তাহলে আমার মানগুলি কি আছে তোমার দেওয়া আছে। দেখো a মাইনাস বি এর মান কত? আমার 3। a মাইনাস বি এর মান কত? 3। 3ab 3 ইকুয়াল টু 513। এটা গুণ করলে কত? 27 প্লাস 9ab ইকুয়াল টু 513, বা 9ab ইকুয়াল টু 513 মাইনাস 27। তাহলে 513 থেকে মাইনাস 27 গেলে কত? 486। তারপর উভয় দিকে যদি আমি 9 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? তোমার আসবে 54। 486, এটাকে 9 দিয়ে ভাগ করলে আসবে 54। তাহলে শিক্ষার্থীরা দেখেছো, আমরা যা মান দেওয়া আছে আমরা সেখান থেকে কি করলাম? সূত্র প্রয়োগ করলাম। যেটা দেওয়া আছে সেখান থেকে সূত্র প্রয়োগ করে a মাইনাস বি এর মান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা কি করলাম? এটা রেজাল্টটা বের করে নিলাম। কত? এ বি এর মান কত? আমাদের 54। তাহলে এটাই হচ্ছে তোমার এ বি এর মান। দশ নম্বর অঙ্ক দেখো। 10 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? m প্লাস 1/m ইকুয়াল টু a হলে m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করো। তাহলে কি করতে হবে? এখন আমাকে দেওয়া আছে কি, m প্লাস 1/m ইকুয়াল টু a, এটা আমার দেওয়া আছে। তাহলে কি বের করব? m কিউব প্লাস 1/m কিউব এর মান, এটা আমি মান বের করে নিব। তাহলে বের করতে হলে আমাকে কি করতে হবে? এখন যেটা দেওয়া আছে সেটাকে কি করব? সেটাকে আমি ঘন করি। ঘন করে তাহলে ঘন করলে ঘন করি m কিউব প্লাস 1/m কিউব প্লাস 3m n ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। সূত্রটা হচ্ছে এটা।
এ প্লাস বি হোল কিউবের কি সূত্রটা আমরা কি বসিয়ে নিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এম কিউব প্লাস 1/m কিউব প্লাস 3 ইন্টু তার মান কত এ কিউব বা m কিউব প্লাস 1/m কিউব ইকুয়াল টু, যদি আমি পক্ষান্তর করি a কিউব মাইনাস 3a, তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটার মান বের হচ্ছে কত a কিউব মাইনাস 3a, এটার মান কত বের হচ্ছে a কিউব মাইনাস 3a। তাহলে দেখো কি করলাম, যেটা দেওয়া আছে সেটাকে কি করে নিলাম, ঘন করলাম। ঘন করার পরে m কিউব a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b ইন্টু a কিউব, কাটা গেল। আর এটার মানটা কি, এটার মান কত a, এটা বসিয়ে নিলাম, এটা কাটা গেল 3a। তাহলে m কিউব প্লাস 1/m কিউব প্লাস 3a ইকুয়াল টু কত a কিউব। তাহলে m কিউব প্লাস 1/m কিউব এটাকে পক্ষান্তর করে নিলাম a কিউব মাইনাস 3a। তাহলে আমার এটা কত আসতেছে, m কিউব প্লাস 1/m কিউবের মান আসতেছে a কিউব মাইনাস 3a। শিক্ষার্থীরা 7 নম্বর অঙ্কটা দেখো, যদি a প্লাস b ইকুয়াল টু m এবং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু n হয় এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু কত 3mn। এটা আমাকে বের করতে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমাদেরকে দেখাইতে হবে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডটা কি ধরে নিই, m কিউব প্লাস 2p কিউব। তাহলে m এর মান আমাদের কত দেওয়া আছে, দেখো তো দেওয়া আছে কি a প্লাস b ইকুয়াল টু কি m। তাহলে m এর মানটা আমি এখানে বসিয়ে দিই, a প্লাস b হোল কিউব প্লাস 2p কিউবের মান কত a কিউব প্লাস b কিউব। তাহলে a প্লাস b হোল কিউবের মান কত, সূত্র কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস 2a কিউব প্লাস 2b কিউব। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত আসবে আমার, 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস এটা যোগ করলে 3b কিউব। তাহলে 3টাকে আমরা কমন নিই, তাই না, a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এটা আমরা নিয়ে ফেললাম। তাহলে এই দুটো থেকে a স্কয়ার কমন গেলে কত, a প্লাস b, b স্কয়ার কমন নিলে a প্লাস b। তাহলে a প্লাস b ইন্টু আমরা লিখতে পারি a প্লাস b কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো আমরা যদি এখন মান বসিয়ে দিই, a প্লাস b এর মান কত, a প্লাস b এর মান হচ্ছে m আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত n। আমরা মানটা বসিয়ে দিই 3mn। তাহলে এটা আমার দেখো রাইট হ্যান্ড সাইড, তাই না, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। তাহলে আমার বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল। শিক্ষার্থীরা দেখো আবার আমাদের কি দেওয়া আছে, a প্লাস b সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n, a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু p কিউব। আমাদেরকে দেখাতে হচ্ছে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। তাহলে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম, নেওয়ার পরে সূত্র বসালাম, m এর মান বসালাম, p a কিউবের মান বসালাম, বসানোর পরে সূত্র প্রয়োগ করলাম a প্লাস b হোল কিউবের সূত্র, আর এটা গুণ করে দিলাম, এরপরে যোগ করলাম।
2a কিউব 3a কিউব এটা বসালাম এটা যোগ করলাম 3b কিউব, তারপরে 3টাকে কমন নিলাম, নেওয়ার পরে a কিউব প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b কিউব। 3টাকে কমন নেওয়ার পর এখান থেকে কি কমন যায়, দুইটা থেকে a স্কোয়ার কমন যায়, a প্লাস b। এখান থেকে b স্কোয়ার কমন যায়, কি থাকে a প্লাস b, এখান থেকে b স্কোয়ার যদি নিয়ে আসি থাকে b। তাহলে 3 ইন্টু কত আমার a প্লাস b, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। যদি a প্লাস বিটা আমি কি করি, কমন নিয়ে ফেলি, তাহলে a প্লাস b এর মান কত আমার m, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত আমার n। তাহলে আমার কত আসতেছে 3mn। আমার রাইট হ্যান্ড সাইডটা মিলে যাচ্ছে, তাই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত, রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেল। তাহলে এটাই হচ্ছে কি আমার শুড বা দেখাতে হবে। 11 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু কত p। x মাইনাস 1/x ইকুয়াল টু p হলে x কিউব মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে কি x মাইনাস 1/x ইকুয়াল টু p। এখন এটাকে আমরা কি করব, ঘন করব, উভয় পক্ষে ঘন করব। x মাইনাস 1/x হোল কিউব ইকুয়াল টু কত p কিউব, বা তাহলে ঘন করলে a মাইনাস b হোল কিউবের সূত্র বসিয়ে নিই, x কিউব মাইনাস 1/x কিউব প্লাস মাইনাস 3ab ইন্টু মাইনাস 1/x ইকুয়াল টু p কিউব। তাহলে আমরা x মাইনাস 1/x এর মান কত বসালাম, সূত্রটা বসিয়ে নিলাম, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়াল টু কত p কিউব। তাহলে x কাটা গেল, x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3 ইন্টু x মাইনাস 1/x ইকুয়াল টু p। তাহলে আমাদের x মাইনাস 1/x এর মান কত p, কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3p ইকুয়াল টু কত p কিউব। তাহলে x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 3p কে যদি আমি পক্ষান্তর করি তাহলে p কিউব প্লাস 3p। তাহলে এটাই হচ্ছে আমাদের কি আনসার, x কিউব মাইনাস 1/x কিউবের মান কত p কিউব প্লাস 3p। তাহলে আগে আমরা কি সূত্র অ্যাপ্লাই করছি, a কিউব a প্লাস b হোল কিউবের, তাই না? এখন আমরা কিসের সূত্র অ্যাপ্লাই করলাম, a মাইনাস b হোল কিউবের সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়াল টু p কিউব। x কাটা গেল, এটার মান কত p বসিয়ে নিলাম, তাই না? বসানোর পরে পক্ষান্তর করলাম, তাহলে x কিউব মাইনাস 1/x কিউবের মান কত p কিউব প্লাস 3p। তাহলে তোমরা এভাবে সূত্র প্রয়োগ করে তোমরা বিভিন্ন সমস্যা এরকম তোমরা সমাধান করতে পারবে। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।